আমরা এই অন্যায় অবিচার প্রতিরোধে নিজেরা আমরা ভূমিকা রাখবো। প্রত্যেকেই আমরা যেন স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করি। মাননীয় উপদেষ্টা সারা দেশে একযোগে এই শপথ অনুষ্ঠানে পরিচালিত হয়েছে। 64টি জেলা বা 63টি জেলা এবং প্রায় 641টি ভেন্যুতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেখানে আমরা কিন্তু শপথ নিয়েছি যে আমাদের মাঝে যে বাচ্চারা শিশুরা যে নির্যাতনের শিকার হয়, আমাদের ভদ্র মহিলারা নির্যাতনের শিকার হন, যদি আমাদের কাছে খবর আসে আমরা যেন এগুলি প্রতিরোধে আমাদের জন্য যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করি। রাষ্ট্র বা সরকার এককভাবে কোনো দায়িত্ব পালন করবে না। আমাদের সরকারকে যেমন ছিল যে এককভাবে আমি সরকারের একটি অংশ, আর সবাই মিলেই আমরা রাষ্ট্র, সবাই মিলেই আমরা আমাদের দায়িত্ব পালন করবো, জাতি গঠনে আমরা ভূমিকা রাখবো। যেভাবে আমরা এই জুলাই সময় আমরা ভূমিকা রেখেছিলাম, আমাদের তরুণ ছাত্র সমাজ তারা আমাদের পথ দেখিয়েছিল, তাদের সাথে ছিল আমাদের জুলাই কন্যাগণ, যাদেরকে অগ্রাধিকার দিয়ে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানমালা, আমাদের আজকের এই শপথ অনুষ্ঠানমালা। আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে 16ই জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হলেন, সেই দিনকে আন্দোলনের একটি নতুন মাত্রা যোগ হয়েছিল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা আন্দোলনকারীরা ছাত্রীরা, বিশেষ করে ছাত্রীদের উপরে যখন টোকায় এবং নামধারী ছাত্র সংগঠন তারা যখন হামলা চালায় ন্যাক্কারজনকভাবে, মা এবং বোনদেরকে যেভাবে হামলা চালায়, এই হামলার পরে কিন্তু আন্দোলন আরো বেগবান হয়। জুলাই আন্দোলন এই বেগবান হওয়ার পিছনে আমাদের জুলাই কন্যাদের অনেক অনেক ভূমিকা রয়েছে। আমরা সশস্ত্র চিত্তে তাদের এই ভূমিকাকে আমরা স্যালুট জানাই, স্মরণ করি। একই সাথে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন প্রত্যেকের আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো অনেকে হাসপাতালে শুয়ে আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে যারা এই জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণা করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছেন, দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও অতি সাম্প্রতিক সময়ে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমাদের কোমলমতি শিশুরা শহীদ হয়েছেন বলবো, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনো অনেক বাচ্চা বার্ন ইউনিট কিংবা হাসপাতালে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদেরও আশু মুক্তি কামনা করছি। আর যে উদ্দেশ্যে আসলে আমাদের আজকের এই আয়োজন, সেটা হলো আমাদের সমাজ সেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল সেবাগুলি জনগণকে দেওয়া হয় সেগুলি সম্বন্ধে অবহিত করা। আমাদের উপপরিচালক সমাজসেবা মহোদয় যথার্থই অনেক বিষয়ে ধারণা দিয়েছে। আমাদের কাজ হলো এই সুষ্ঠু সুন্দরভাবে আমরা যেন যারা প্রাপ্য, আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আছে, এই নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা সুবিধাগুলি পেয়ে থাকেন, তাদের জন্য আমরা সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে সঠিক ব্যক্তিকে যেন আমরা এই সরকার প্রদত্ত এই সুবিধাগুলির জন্য দিতে পারি। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে নির্মমভাবে একেবারে যার যেটা প্রযোজ্য, যিনি প্রাপ্য, তাকে যেন আমরা দিতে পারি। এখন মাঠ পর্যায়ে বেশ কিছু উপকারভোগী নির্বাচনের কাজ চলছে। আমি কয়েকটি উপজেলায় গিয়েছিলাম, সেখানেও আমি দেখেছি যে আমাদের যারা উপকারভোগী তারা এখনো ততটা সচেতন হন নাই। তারা মনে করেন যে আর্থিক লেনদেন ছাড়া বোধহয় এই সুবিধাগুলি পাওয়া যাবে না। অনেকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আর্থিক লেনদেন করেও থাকেন। আমরা এখন অভিযোগও পেয়েছি, অভিযোগের তদন্তও হচ্ছে। কিন্তু আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে সরকারি কর্মচারী হিসেবে আমরা যারা নিয়োজিত আছি, আমাদের দায়িত্বই হচ্ছে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করা। আমরা যদি ব্যর্থ হই তাহলে অবশ্যই আমাদেরকেও এই আইনের আওতায় কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা সমাজের প্রতি দায়বদ্ধ, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, যেহেতু আমরা বেতনভোগী কর্মচারী, এই সকল সেবা দেওয়ার জন্যই আমরা নিয়োজিত আছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করতে পারি, এবং আপনারা যারা উপকারভোগী তারাও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যে আপনারা কোনো মিথ্যা প্রলোভন কিংবা এরকম অন্যায়ের কাছে আপনারা প্রলোভনে পা দেবেন না। সেবা পাওয়া আপনার অধিকার,
সেই অধিকার আমরা নিশ্চিত করতে চাই। আর এই অধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা আজকে সবাই মিলে শপথ নিয়েছি রাষ্ট্র আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমরা আপনারা সবাই মিলে একসাথে আমরা সেই দায়িত্ব পালন করব। আল্লাহ আমাদের সহায় হন। সকলের প্রতি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে